হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। এখানে আমি আসলে আমার দেবরের জন্মদিনে চলে এসেছি। আমার দেবরকে সারপ্রাইজ দিবে, সেই কেক সে নিজের হাতে ডেকোরেশন করছে স্বামীর জন্য। আসলে কেকটা অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। এখানে আমি বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি রুমটা সাজাবো বলে। অ্যাকচুয়ালি আমাদের এখানে কখনোই জন্মদিনের বার্থডে উইশ করা হয় না বা কাউকে সারপ্রাইজ এরকম কোনো কিছুই দেওয়া হয় না। যেহেতু ওর বিয়ে হয়েছে, বিয়ের প্রথম বছর স্বামীর বার্থডে, তাই সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে বললো যে ভাবি আমাকে একটু হেল্প করতে হবে। তাই আমি ঢাকা থেকে চলে গেলাম। এখানে আসলে কেউই ছিল না, শুধু আমি, আমার জা আর আমার শাশুড়ি। আর এখানে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, তাই না? কেকটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। কেকটা আমার কাছে অনেক মজা লেগেছে, কারণ কেকটা যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। অনেক সুন্দর একটা আয়োজন ছিল। যাই হোক, একজন ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষের জন্য এত সুন্দর করে একটি সারপ্রাইজ তৈরি করেছে। সেটা ভালোবাসার মানুষ কতটা সারপ্রাইজ হয় দেখা যাক। হ্যাঁ, এখানে আমি রুমটাকে সাজাচ্ছিলাম। আসলে ওকে অনেকভাবে হয়তো কাজের মধ্যে রেখে দিয়ে দেওয়া হয়েছে, কারণ ও 11টার মধ্যেই বাসায় চলে আসতো। সেই জায়গার মধ্যে আমার দেবরের সাহায্যে ওকে কাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ও টাইমের আগে বাসায় না আসতে পারে। এখানে আমার যা আমাকে হেল্প করছিল আর আমি আসলে বেলুনগুলো ফুলিয়ে লাগাচ্ছিলাম। এগুলো আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে রুমটা একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। আমি আসলে ওরকম সাজাতে পারি না, কিন্তু যতটুকুই হোক চেষ্টা করেছি ভালো করে সাজানোর জন্য। আর একজন ভালোবাসার মানুষ যখন মন থেকে কিছু করে না, তখন এমনিতেই সেগুলো অনেক সুন্দর হয়। দেখুন তো রুমটা সাজানো কীরকম হয়েছে, আর এখানে কি ভুল আছে প্লিজ একটু কমেন্টস করে যাবেন। আর রুমটা দেখুন অনেকটা সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, এটা ডাইনিংটা জাস্ট আমি একটু সাজিয়েছি। আর এখানে ভুলটা কী ছিল সেটা আপনারা আমাকে কমেন্টস করে ধরিয়ে দিবেন, ঠিক আছে? আর আমার এই ডেকোরেশনটা কীরকম হয়েছে সেটাও কমেন্টস করবেন। আসলে যতটুকু করেছি চেষ্টা করেছি মন থেকে করার জন্য। আর এখানে খুবাইব তো অনেক খুশি। খুবাইবকে আমি প্রশ্ন করছিলাম, খুবাইব তোমার কাছে কীরকম লাগছে? খুবাইব বলছে ভালো লাগছে, কারণ খুবাইব নিজেও নিজের বার্থডেতে কখনো এরকম করতে পারিনি। আমাদের এই পরিবারে আসলে এরকম বার্থডে আয়োজন করা হয় না। এখানে যখন কারো বার্থডে হয় তখন হয়তো রোজা রেখে মিলাদ পরিয়ে দেওয়া হয় ছোটদের জন্য, আর বড়দের জন্য এখানে কোনো আয়োজন নেই। যাক, ও তো অনেকটাই সারপ্রাইজ ছিল, অনেকটাই মজা করছিলাম আমি যে জীবনের ফার্স্ট আসলে ওর বার্থডে কেউ এরকমভাবে পালন করলো, সেটাও তার ভালোবাসার মানুষ, সেটা ভেবেও নাকি ওর অনেকটা ভালো লাগছে। কেকের মধ্যে কাগজগুলো পড়েছিল বলে তারপরে কেকটা বড় একটা জায়গায় এনে কেকটা কাটলো। আর কেকটার ডেকোরেশনটা দেখুন, আমি তো খেয়ে মহা খুশি, অনেক মজা। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।